এমন ঝরঝরে পোলাও আর মাটন ছাড়া বাঙালির দুর্গাপুজোটা ঠিক যেন চলেই না। তো ওয়েলকাম টু মাই পুজো সিরিজ। পোলাও বানানোর জন্য আমি এখানে 2.5 কাপ মতো চাল নিয়েছিলাম। চালটাকে ভালো করে এমন করে ধুয়ে 3-4 বার ধুয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 2 বড় চামচ আদা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা আর 3 চামচ ঘি দিয়ে ভালোভাবে চালটাকে মাখিয়ে নিতে হবে। মনে রাখবেন এর মধ্যে কিন্তু আমি নুন কিংবা চিনি কোনোটাই অ্যাড করছি না, নুন চিনি পরে গিয়ে অ্যাড হবে। তারপরে কড়াইয়ে 3-4 চামচ ঘি গরম করে নিয়ে আগে কাজু কিশমিশগুলোকে এমন করে শ্যালো ফ্রাই করে নিতে হবে। শ্যালো ফ্রাই হয়ে গেলে এগুলোকে উঠিয়ে রেখে ওই সেম কড়াইয়ে আর কোনো এক্সট্রা ঘি অ্যাড করবেন না, ওই সেম কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করে নিয়ে জাস্ট ঘিটা যেন গরম মশলার ফ্লেভারটা অ্যাবজর্ব করে নেয়। তারপরে মাখিয়ে রাখা চালটা ঢেলে দেবেন। চালটা ঢেলে দেওয়ার পরে চালটাকে ভালোভাবে 15 মিনিট মতো সিম করে নাড়াচাড়া করে নেবেন। মনে রাখবেন এর মধ্যে পুরো গ্যাসটা যেন সিমে থাকে, হাই ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তাহলে চালটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর ঝরঝরে পোলাও আপনি পাবেন না। যেহেতু আমি 2.5 কাপ চাল নিয়েছিলাম সেহেতু সেম বাটির আমি 5 কাপ জল নিয়ে নেবো। 5 কাপ জলের মধ্যে 5 চামচ বড় চামচের চিনি আর 2.5 চামচ নুন অ্যাড করে জলটাকে ভালোভাবে পুরো ফুটিয়ে নিতে হবে। এই ফোটানো জলটা অ্যাড করতে হবে পোলাওর মধ্যে ঠান্ডা জল অ্যাড করবে না। এটাই কিন্তু সবথেকে বড় ট্রিক পোলাও ঝরঝরে বানানো। গরম জলটা অ্যাড করার পর পোলাওটা হালকা একটু করে নেড়ে নেবেন। পোলাও বেশি নাড়বেন না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে আর গলে যাবে। ঢাকা দিয়ে পোলাওটা হতে দেওয়ার আগে আমি 2 চামচ মতো গোলমরিচ অ্যাড করে দিয়েছিলাম ফর ঝাল। আর আপনি যদি চান আপনি কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন, বাট আমি ওটা প্রেফার করি না। তারপরে আপনি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবেন। পোলাও পুরো ঝরঝরেভাবে রেডি অ্যান্ড আপনি এনজয় করবেন ঝরঝরে পোলাও উইথ মাটন অর এনিথিং অফ ইয়ার চয়েস।